বাসায় যখন হঠাৎ করে মেহমান আসবে বলে আমি এই ডেজার্টটি বানিয়ে নিই, কারণ এটা বানাতেই সময় লাগে মাত্র 5 মিনিট আর উপকরণও লাগে মাত্র 3টা। আর কোনো ধরনের চুলা জ্বালানো ঝামেলা ছাড়া এই ডেজার্টটি খুব সহজে বানিয়ে নেওয়া যায়, এই জন্য আমার এটা খুবই পছন্দ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই উপকরণ যদি আপনারা বাসায় সবসময় এনে রাখেন, যে কোনো সময় মেহমান আসলে আপনারা এটা বানিয়ে দিতে পারবেন, বা যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছা করবে তখনও কিন্তু মাত্র 5 মিনিটে আপনারা এটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো এই জন্য আমি এখানে একটি পাইনাপেল ক্যান নিয়ে নিলাম, আর এখান থেকে সিরাপটা আলাদা করে নিয়েছি। আর পাইনাপেলটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যাতে এটা খেতে ভালো লাগে। তো এখন পাইনাপেলটা কাটা হয়ে গিয়েছে, আর এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। আমি কিন্তু সিরাপটা ফেলবো না, এটা আমি ডিজার্টে ইউজ করবো আর কি। তো এখানে আমি একটা 300 ml এর সাওয়ার ক্রিম নিয়ে নিলাম। আর আপনারা এই সাওয়ার ক্রিমটা কিন্তু বাংলাদেশে যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখানে আমার পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম, প্রায় 1/3 কাপের মতো। এবার এখানে অল্প করে পাইনাপেল সিরাপটা দিয়ে দিয়েছি। পাইনাপেল সিরাপটা এখানে ব্যবহার করলে পাইনাপেলের খুব ভালো একটি ফ্লেভার অ্যাড হবে এখানে। তো এবার সব কিছু খুব ভালো করে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে যে পাইনাপেলটা আমরা কেটে রেখেছিলাম ক্যান থেকে বের করে ওইটা দিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে এবার সব কিছু আবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই ডেজার্টটি বানানো একদমই সহজ, এভাবে মিক্স করে দিলেই এই ডেজার্টটি তৈরি হয়ে যায়। এটা যতটা সহজ, খেতে কিন্তু এর চেয়ে বেশি মজা। তো এখন একটি সার্ভিং ডিশে এটাকে নিয়ে নিচ্ছি, কিন্তু এটা সার্ভ করার আগে আপনাদের অবশ্যই এটা ফ্রিজে রেখে দিতে হবে মিনিমাম 30 মিনিট, বা বেশি যদি রাখতে পারেন তাহলে 2-3 ঘন্টা রেখে দিবেন, বা মেহমান আসার আগের দিনও আপনারা এটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন, পরের দিন আপনারা সার্ভ করে নিতে পারবেন। আর এটা বানানো এত বেশি সহজ, আমি মনে করি এটাই সবচেয়ে দুনিয়ার সবচেয়ে ইজি একটি ডেজার্ট রেসিপি, আর যেটা খেতে ভীষণ মজা হয়। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। উপরে আমি 2টা পাইনাপেলের স্লাইস দিয়ে দিয়েছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। তো তৈরি হয়ে গেল মজাদার পাইনাপেলের ডেজার্ট। এটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা আপনারা বাকি যেই সব ডেজার্ট খেয়েছেন, এটা বেস্ট একটি ডেজার্ট। আর আপনাদের শুধু পাইনাপেল দিয়ে বানাইতে হবে এমন কোনো কথা নেই, মিক্সড ফ্রুট বা যে কোনো ফ্রুটস দিয়ে আপনারা এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। উপরে আমি এখানে কিছু পিস্তাশিও দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডেজার্ট। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।